সাংহাইয়ের উজ্জ্বল আলো আর ব্যস্ত নগর জীবনের ভালো লাগার রেশ রেখে শেষ হলো চীন আন্তর্জাতিক আমদানি মেলা। মেলার শেষ দিনে স্টলগুলো যেন এক চমৎকার আন্তর্জাতিক ক্যানভাসে রূপ নিয়েছিল, যেখানে এক অদ্ভুত মিলন ঘটে নানা দেশের রঙিন সংস্কৃতি, গন্ধ আর স্বাদের। দর্শনার্থীরা স্টলগুলো শুধু ঘুরেই দেখলেন না, তারা সরাসরি পরিচিত হলেন লবস্টার, অক্টোপাস বা তাজা মাছের ভিন্ন স্বাদের খাবারের সঙ্গে। সাংহাইয়ে চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো আর মেলার শেষ দিনে দর্শনার্থীদের নজর কেড়েছিল নানা দেশের খাবার। বিভিন্ন স্টলে তারা ঘুরে ঘুরে স্বাদ নিলেন ঐতিহ্যবাহী খাবারের। তবে নজর কাড়ে ভেনেজুয়েলার সামুদ্রিক খাবারের স্টল। ক্যারিবিয়ানের লবস্টার, অক্টোপাস আর তাজা মাছের মনোরম প্রদর্শনী মুগ্ধ করেছিল দর্শকদের। প্রতিটি টেবিল যেন ভেনেজুয়েলার সমুদ্রের গল্প বলছিল, আর দর্শকরা সেই গল্পের অংশ হয়ে উপভোগ করছিলেন প্রতিটি কামড়। পণ্য প্রদর্শকরা বললেন, চীন হল বিশ্বের সবচেয়ে বড় বাজার, তাই এখানে সবাই থাকতে চায়। 1 ঘন্টার মধ্যে আমাদের স্টলে প্রায় 60 থেকে 80 জন দর্শক এসেছেন। আমরা আশা করি মেলার শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডিল সম্পন্ন হবে। স্টলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দুটি ফিশ ট্যাঙ্ক, যেখানে ক্যারিবিয়ান এবং চীনের বিভিন্ন রঙিন মাছ প্রদর্শন করা হয়েছিল। দর্শকরা মুগ্ধ হয়ে মাছগুলো ঘুরে দেখছিলেন। শিশুদের কৌতূহল ছিল দেখার মতো। এই রঙিন মাছগুলো দর্শকদের সামনে যেন তুলে ধরেছিল ক্যারিবিয়ান সমুদ্রের বৈচিত্র্য এবং প্রাণবন্ত জীবন। মেলায় ভেনেজুয়েলার প্রক্রিয়া করা আটলান্টিক স্যামনের স্বাদ দর্শকদের মুগ্ধ করে। এক দর্শক বলেন, স্যামনের মাংস এতটা নরম ও তাজা যেন সমুদ্রের স্বাদই টেবিলের কাছে এসেছে। প্রদর্শকদের মতে মাছটি অত্যন্ত তাজা থাকে, কারণ দ্রুত সরবরাহ এবং প্রক্রিয়াজাত করা হয়। মাছ ধুয়ে পরিষ্কার করার পর মাত্র 3 দিনের মধ্যে চীনে পৌঁছায় এবং 4 দিনের মধ্যে খাওয়া যায়। নতুন যুগ, ভাগাভাগি ভবিষ্যৎ, এই থিমে চলতি বছরের মেলা অনুষ্ঠিত হয় 5 থেকে 10 নভেম্বর পর্যন্ত। 8ম এই সংস্করণে অংশ নেয় রেকর্ড 155টি দেশ এবং 4108 জন বিদেশি প্রদর্শক। শেষ দিনে দর্শকরা শুধু খাবার খেয়ে আনন্দ উদযাপন করেননি, ভিড় জমিয়েছিলেন স্টলের সৌন্দর্য, রঙিন মাছ এবং দেশভিত্তিক প্রদর্শনীগুলোয়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।